আমি মিলন ভাইয়ের ফার্মটা দেখার জন্য আসলাম। এসে দেখলাম মিলন ভাইয়ের এখানে অনেক 20টা গরু আছে, অনেক বড় বড়। তার ভিতরে সবচেয়ে বড় গরু হলো এটা, মাদারীপুর জেলার ভিতরে মনে হয় সবচেয়ে বড় গরু এটা, 15 মনের উপর হবে। তো এই গরুগুলা সে অনেক যত্ন সহকারে পালে, খাবারের মানও খুব সুন্দর। তো যদি বাজার ভালো যায় ইনশাল্লাহ সে লাভবান হইতে পারে। এই গরুর পরিচর্যার জন্য হলো প্রথমে আমরা সকাল থেকে উঠাই, এই গরু আগে গোসল করাই। গোসল করানোর পর হইলো আমরা দানাদার খাদ্য দিই গরুর। গরু মাশাআল্লাহ খুব সুন্দর। গরুর সবচেয়ে বড় যেটা আছে, আশা করি এটা 6 লাখ টাকার মতো আর কি দিতে পারে। খরচটা খামারের বেশি হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে একটু দাম নিয়ে সংশয় আছে, যেন একটু দামটা আমরা যারা খামারি আছি তারা খুব মানে সংশয়ের ভিতরে আছে। গরুর একটা গরুতে মনে করেন এক বছরে 1-1.5 লাখ টাকা খরচ যায়, খাওন এবার ভুসি, এবার বদলা দাম বেশি। এতে মনে করেন আমরা যদি 1 লাখ টাকা খরচ হয় একটা গরুর পাশে। 72,000 এই যে আমাদের এখন প্রাপ্যতা আছে মাদারীপুর জেলায়, চাহিদা আছে 66,000। কাজে আমাদের চাহিদার তুলনায় 5,000 উদ্বৃত্ত আছে গরুর সংখ্যা। কুরবানির জন্য যে গরুর সংখ্যা আমাদের এখন, আমাদের যে পরিসংখ্যান আমরা মাঠ থেকে সংগ্রহ করেছি, বিভিন্ন খামারি তো আমাদের তালিকাভুক্ত আছে, যারা তালিকাভুক্ত বাহিরেও আছে, তার থেকে তো আমরা মাঠ থেকে পরিসংখ্যান নিয়েছি। তাতে কোরবানির পশুর কোনো ঘাটতি নেই। 72,000 আমাদের প্রস্তুত আছে এবং চাহিদা মাত্র 66,000-এর মতো। কাজে আমাদের উদ্বৃত্ত আছে। উঁচাই করতে হয় গরু ঘরে, আর এই যে খোলা বেলায় রাখতে হবে, এই যে বাতাস কাজ করছে এটাই।